জঙ্গল দিনে সবুজ, কিন্তু রাতে জঙ্গল কালো না, জঙ্গল জীবন্ত। এই গল্পটা আমি বলছি কারণ আমি সেই রাতে জঙ্গলের ভেতর একাই ছিলাম। তবে আমি নিশ্চিত ওই রাতে আমি একা ছিলাম না। আমি আর আমার বন্ধু ফরেস্টের পাশের গ্রামে একটা কাজে গিয়েছিলাম। ফেরার সময় সন্ধ্যা হয়ে যায়। শেষ বাস মিস করে ফেলি। সেখানে মোবাইলের নেটওয়ার্কও নেই। লোকাল একজন বলেছিল, এই জঙ্গলটা রাতের আগেই পার হয়ে যান, নইলে ভয়ানক কিছু ঘটতে পারে। আমরা হেসেছিলাম। এখন বুঝতে পারছি সেই হাসিটা আমাদের ভুল হয়েছিল। সূর্য ডুবে যেতেই জঙ্গলটা একেবারে বদলে গেল। পাখির কোনো শব্দ নেই, ঝিঝি পোকারও কোনো আওয়াজ নেই, শুধু পাতা মোচকানোর শব্দ। সেখানে কোনো বাতাসও নেই। হঠাৎ মনে হলো আমাদের পেছনে আরেক জোড়া পা হাঁটছে। আমার বন্ধু থেমে বলল, তুই কি কিছু শুনছিস? ঠিক তখনই আমাদের সামনে একটা গাছের গুঁড়ির পাশে একটা আলো জ্বলছিল। আগুন না, টর্চও না, নীলচে আলো। আর সেই আলোর ভেতর দাঁড়িয়েছিল একটা ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু পুরোটা না। আমি চোখ ঘোরাতেই আমার বন্ধু আর নেই। বন্ধুকে আমি চারিদিকেই ডাকলাম, শুধু নিজের আওয়াজ ফিরে এলো। তারপর শুনি আমার বন্ধুর গলা। আমার বন্ধু আমাকে ডাকছে, এদিকে আয়। কিন্তু গলাটা একটু বেশি টানা, একটু ঠান্ডা। আমি হাঁটতে থাকি। গাছগুলো খুব কাছাকাছি। মনে হচ্ছিল ওরা সরে এসেছে, আমাকে আটকে দিচ্ছে। হঠাৎ দেখি মাটিতে পায়ের ছাপ, খালি পা, কিন্তু পায়ের আঙ্গুল উল্টো দিকে। জঙ্গলের ভেতর একটা পুরনো কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরের ভেতর থেকে আলো দেখা যাচ্ছে। দরজায় টোকা দিতেই একজন মানুষ বেরিয়ে এলো। সেই মানুষটি বলল, তুমি এত রাতে ভুল জায়গায় কাটাতে এসেছ। আমি জিজ্ঞেস করলাম, আমার বন্ধুকে দেখেছেন? মানুষটি চুপচাপ জঙ্গলের দিকে আঙ্গুল তুলল, বলল, রাতে এই জঙ্গলে ওরা মানুষের নাম ধরে ডাকে, যে ফিরে তাকায় সে আর ফেরে না। তখন আমার পেছনে আমার বন্ধুর গলা, চল না বাড়ি যাই। আমি ধীরে ঘুরলাম। ওর চোখ কালো ছিল, মুখে পোড়া দাগ। আমি দৌড় দিলাম, চোখ বন্ধ করে, কিছু না ভেবে। সকালবেলা আমি নিজেকে পেলাম জঙ্গলের বাইরে, একাই। আজও কেউ জানে না আমার বন্ধু কোথায় গেল। কিন্তু মাঝে মাঝে রাতে জঙ্গলের পাশ দিয়ে গেলে আমি শুনি, এদিকে আয়। আমার নাম ধরে যেন কেউ ডাকে। এরপর দ্বিতীয় গল্পটি মন দিয়ে শোনো। আমাদের বাড়িটা অনেক পুরনো।
দাদুর আমলের। এই বাড়ির পেছনে একটা ঘর আছে, যেটাকে সবাই বলে পেছনের ঘর। ছোটবেলায় কখনো ঢুকতে দেওয়া হয়নি আমাদেরকে। জিজ্ঞেস করলে মা বলতো ওই ঘরে ঢোকার দরকার নেই। বাবা বলতো ওখানে কিছু নেই। কিন্তু দাদু কিছুই বলতো না, শুধু তাকিয়ে থাকতো। সেই রাতে বাড়িতে আমি একাই ছিলাম। মা বাবা গেছে গ্রামে। বিদ্যুৎ মাঝে মাঝেই যাচ্ছিল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ শুনলাম টুপ 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 জল পড়ার শব্দ। প্রথমে ভাবলাম ছাদ চুইয়ে জল পড়ছে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছিল ঘরের পেছনের ঘরের দিক থেকে। পেছনের ঘরের দরজা আমি কখনো খোলা দেখিনি, কিন্তু সেদিন দরজাটা আধ খোলা ছিল। ঘরের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস বের হচ্ছিল। গায়ে লাগতেই হাতের লোম খাড়া হয়ে গেল। আমি ডাকলাম, কেউ আছো? শব্দ থেমে গেল। লাইট জ্বালাতেই দেখি ঘরের মেঝে ভিজে, একদম ভিজে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ছাদ শুকনো, দেওয়াল শুকনো, শুধু মাঝখানে একটা গোল গর্ত। গর্তের ভেতরে কালো জল। জলটা নড়ছিল। আমি পেছাতে যাব, ঠিক তখনই জলের ভেতর কিছু একটা উঠল। প্রথমে মনে হলো ছায়া, তারপর বুঝলাম একটা মুখ, চোখ খোলা, চুল ভেজা, ঠোঁট একদম নীল হয়ে গেছে। আর মুখটা আমারই মুখ। সে খুব ধীরে বলল, তুই অনেক দিন বাইরে ছিলি। সে খুব ধীরে বলল, তুই অনেক দিন বাইরে ছিলি। আমার গলা বেরোলো না। সে আবার বলল, এবার আমার পালা। জলের হাতটা গর্তের বাইরে এলো। আমি দৌড়ে বেরোতে যাব, ঠিক তখনই দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। ঘরটা একদম বদলাতে লাগলো। দেওয়াল ভিজা, ছাদ থেকে জল পড়ছে, মেঝেতে হাঁটু সমান জল। জলের ভেতর অনেক পায়ের ছাপ, কিন্তু আমি একাই। চারিদিক থেকে ফিসফিস শব্দ, থাক এখানে, তুই বাইরে থাক। হঠাৎ দাদুর কথা মনে পড়ল। ছোটবেলায় একদিন সে বলেছিল এই বাড়িতে একজনই থাকে, বাকি সবাই পালা করে। আমি তখন বুঝিনি, এখন বুঝলাম। ঘরের কোণে একটা ভাঙা আয়না। আমি তাকাতেই দেখলাম আয়নায় আমি নেই, ও আছে। জল ভেজা আমি। সে হাসল। সে বলল, বাইরের জীবন ক্লান্তিকর, ভেতরটা শান্ত। জল হঠাৎ আমার পা টানল। আমি পড়ে গেলাম। শ্বাস নিতে পারছি না। চারিদিক শুধু জল আর জল।
যখন চোখ খুললাম তখন আমি পেছনের ঘরের মেঝেতে পড়ে আছি। ঘরটা বন্ধ, একদম শুকনো। মা এসে বলল, আজ তুই খুব গভীর ঘুমিয়েছিলিস। আমি কিছু বলিনি। বাথরুমে গিয়ে দেখি আমার পায়ে ভেজা ছাপ, আর আয়নায় আমার প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ল। পেছনের ঘর থেকে এখনো মাঝে মাঝে রাতে শব্দ আসে, জল পড়ার শব্দ, কারণ পালা বদল হয়ে গেছে। এখন ভিতরে কেউ আছে, আর সে বাইরে থাকতে শিখছে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই গল্পটিকে একটা লাইক করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।